সবাই আমরা বাইরের খাবার খুব পছন্দ করি আর টাকা খরচ করে চলে যাই বাইরে খাওয়ার জন্য। আর চিকেন চাপ আর নান রুটি তো সবাই পছন্দ করে। আজকে আমি মজাদার চিকেন চাপ আর নান রুটি বাসায় বানিয়েছি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। আমি আঙ্গুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পেরেছি এখানে। তো এরকম কুসুম গরম পানি নেবেন। তারপরে ইস্ট দিয়ে দিলাম এখানে 1 চামচ, আর চিনি দিয়েছি আমি 2 চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে পানিটা আমি একটু ইস্টটা মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপে 4 কাপ আটা দিয়েছি এখানে। বড় কাপে 2 কাপ হবে। তো এখানে আমার আটাটা একটু নরম হয়েছে, তা আমি আরও কিছুটা আটা এখানে দিয়ে তারপরে ডোটা ঠিক মতো পারফেক্ট মতো আমি গুলে নিব। তো আমার আটাটা গোলা হয়ে গেছে। এখন আমি আপনারা অনেকে আটা গোলার পরে ফুলতে চায় না, তো এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন। পলিথিনের ভিতরে বা যে কোনো কাগজের ভিতরে আপনারা রেখে দিতে পারেন। আমি আটার কাগজের ভিতরে রেখে দিয়েছি। তো আমার আটাটা অনেক সুন্দর হয়ে ফুলেছিল। আমি এখানে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপরে এদিকে আমি চিকেনটা কেটে নিচ্ছি। চিকেনটা কেটে আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। তারপরে এইভাবে কেটে আমি এটার মধ্যে মশলা দিয়ে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, আদা রসুন বাটা, তো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ, দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া। তো এখানে আমি লবণও দিয়েছি। লবণ দিয়ে তারপরে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিলাম লেবুর রস দিয়েছি এখানে 1 চামচের মতো হবে। তো দিয়ে আমি এটা মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। তো এদিকে আমার কারেন্ট ছিল না। কারেন্ট যাওয়ার আসলে কোনো কারণেই ছিল না, বৃষ্টিও ছিল না। হঠাৎ করে ট্রান্সমিটার চলে গেছে। তো কি করব, যেহেতু আমি ভিডিওটা বানাতে হবে, তো অন্ধকারের মধ্যে আমি চলে আসলাম ভিডিওটা বানানোর জন্য। এদিকে আমি চিকেন চাপটা ভেজে নিচ্ছি। আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে আমি মশলাটা এড করব। এটা আমি আর নামাইলাম না তাওয়া থেকে। তাওয়ার মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আরও কিছুটা। চাপটা আমি সরিষার তেল দিয়ে করেছি। এখানে আবার এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি আমি। দিয়ে এখানে আমি এটা ভেজে নিব ভালো করে। এখানে অল্প একটু পানি দিয়েছি যাতে এটা মশলাটা একটু মাখা মাখা হয়, যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো এখানে আমি টমেটোর পিউরি দিয়েছি। আমার ঘরে টমেটো ছিল, এটা পিউরি করা ছিল। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে আমি টমেটো সসও দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি এটা চিকেন চাপটা ভালো করে ভেজে নিব। তো এইভাবে চিকেন চাপ করলে আসলে ঘরের রান্নার স্বাদই আলাদা হয়। আমরা বাইরে খেতে যাই অনেক টাকা খরচ করে। তো এটা চিকেন চাপটা আমার খুবই মজা হয়েছিল। তো আমার এদিকে আটাটাও সুন্দর মতো ফুলে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আমি কিন্তু আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। আমার আটা ছিল, তাই আমি আটা দিয়েই আমি এখানে নান রুটিটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার 6টা হয়েছে, 6টা করে নিয়েছি আমি। এখন এটা গোল গোল করে আমি রেখে দিব। এটা সুন্দর হবে এইভাবে গোল করে রেখে দিলে একটা শেপ দিয়ে। তো আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি, একটু পাতলা করে বেলে নিচ্ছি, এত বেশি ভারী করব না। একটু পাতলা করে বেললেই এটা অনেক সুন্দর হবে। রুটিটা খেতে অনেক সফট হয়। তো যেহেতু আমরা ঘরে বানাচ্ছি, আসলে ঘরে বানানো সব জিনিসই খেতে অনেক ভালো লাগে, তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমরা বাইরে সব সময় অনেক টাকা খরচ করে বাইরে চলে যায় খাওয়ার জন্য। মাঝে মধ্যে ঘরে এইভাবে নাস্তা বানাইলে, নাস্তা রেডি করলে আসলে খেতে অনেক ভালো লাগে। ঘরের সবাই তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এখানে আমরা 6টা রুটি বানিয়েছিলাম। আমরা মা, মেয়ে, তারপর আমার হাজব্যান্ড, আমরা 3 জনে খেয়েছিলাম। 2টা করে পড়েছিল। তো আমার রুটিগুলো বানা হয়ে গেছে। চাপটা খুবই সুন্দর হয়েছে দেখতে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।